নমস্কার। এক দেশ এক নির্বাচন বিষয়ে আলোচনার এই পর্বে আপনাদের স্বাগতম। আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্ত এক দেশ এক নির্বাচন প্রস্তাব নিয়ে। এই সিদ্ধান্ত ভারতীয় রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে। কিভাবে এই উদ্যোগ দেশের নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করবে, সুবিধা এবং অসুবিধাগুলি কি কি, সব কিছু জানুন এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক দেশ এক নির্বাচন কি এবং কেন? 18ই সেপ্টেম্বর 2024 তারিখে মোদী মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন প্রস্তাবটি অনুমোদন করে। এই উদ্যোগের অধীনে লোকসভা, রাজ্য বিধানসভা, পৌরসভা এবং গ্রাম পরিষদের নির্বাচন একসঙ্গে হবে। এর ফলে ঘন ঘন নির্বাচনের ঝামেলা এড়ানো সম্ভব হবে এবং প্রশাসনিক কার্যক্রমে বাধা দূর হবে। চলুন প্রথমেই প্রস্তাবটির সম্ভাব্য সুবিধাগুলো কি কি দেখে নেওয়া যাক। নির্বাচনী খরচ কমানো। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের অনুমান অনুযায়ী 2023 সালের লোকসভা নির্বাচনে খরচ হয়েছিল 1 লক্ষ কোটি টাকা। একসঙ্গে নির্বাচন হলে আলাদা ব্যয় আর থাকবে না, যা দেশের অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলবে। ঘন ঘন নির্বাচনী আচরণবিধি থেকে মুক্তি পাওয়া যাবে। ঘন ঘন নির্বাচনের কারণে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়, যা প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। একসঙ্গে নির্বাচন এই সমস্যার সমাধান করতে পারে। নিরাপত্তা বাহিনীর উপর চাপ কমানো যাবে। ঘন ঘন নির্বাচন নিরাপত্তা বাহিনীর উপর চাপ সৃষ্টি করে। একসঙ্গে নির্বাচন হলে এই চাপ অনেকটাই কমবে এবং দেশের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর করা যাবে। উন্নয়ন প্রকল্পগুলির গতি বৃদ্ধি হবে। নির্বাচনী আচরণবিধির কারণে উন্নয়ন প্রকল্পগুলোর গতি প্রায়ই থমকে যায়। এক দেশ এক নির্বাচন এর মাধ্যমে প্রতি 5 বছরে একবার এই ধরনের ব্যাঘাত ঘটবে, যা প্রকল্পের গতিকে ত্বরান্বিত করতে সহায়ক হবে। সুবিধা যেমন আছে তেমনি এর কিছু অসুবিধাও আছে। এবার আসি প্রস্তাবটির কিছু সম্ভাব্য অসুবিধার দিকে। রাজ্য স্তরের সমস্যাগুলির উপেক্ষা। আঞ্চলিক দলগুলির আশঙ্কা এই উদ্যোগে জাতীয় দলগুলো বাড়তি সুবিধা পাবে, যা রাজ্য স্তরের সমস্যাগুলিকে উপেক্ষা করতে পারে এবং আঞ্চলিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নির্বাচনী ফলাফলের প্রভাব। একযোগে নির্বাচন হলে জাতীয় নির্বাচনী ফলাফল আঞ্চলিক ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পক্ষপাত সৃষ্টি করতে পারে। রাজ্য সরকারের স্বেচ্ছাচারিতার সম্ভাবনা। একসঙ্গে নির্বাচন রাজ্য সরকারগুলির জন্য নিরঙ্কুশ ক্ষমতার ঝুঁকি তৈরি করতে পারে, যা জবাবদিহিতার অভাবের কারণ হতে পারে। তাৎক্ষণিক অর্থনৈতিক সাশ্রয় নয়। দেখানো হচ্ছে অর্থনৈতিকভাবে নির্বাচনের খরচ কমবে, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ইভিএম কেনার জন্য প্রতি 15 বছর অন্তর 10,000 কোটি টাকা খরচ হবে। যদিও একসঙ্গে নির্বাচন খরচ অনেকটাই কমবে, তবুও ইভিএমের খরচের ভার দেশের অর্থনীতির উপর থেকেই যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচন এর একটি দৃঢ় সমর্থক। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লাল কেল্লায় দেওয়া ভাষণে মোদী নির্বাচনী ব্যয় কমাতে এবং উন্নয়নের পথকে সুগম করতে এক দেশ এক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
কিন্তু কংগ্রেস সহ বিরোধী দলগুলো মনে করছে এই উদ্যোগের মাধ্যমে আসল সমস্যাগুলো থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করা হচ্ছে। সমালোচকরা বলছেন এই উদ্যোগের বাস্তবায়ন অত্যন্ত জটিল এবং এটি আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্যকে বিঘ্নিত করতে পারে। এক দেশ এক নির্বাচন প্রস্তাবটি ভারতের নির্বাচনী প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে, তবে এর সম্ভাব্য সুবিধা ও অসুবিধা নিয়ে বিতর্কও যথেষ্ট রয়েছে। সময়ই বলবে এই উদ্যোগ আমাদের ভারতীয় গণতন্ত্রের জন্য কতটা উপকারী হবে। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।